তাবারাক ওয়া তাআলা বলেন, যখন আমার কোন বান্দা ফরজ ওয়াজিব গুলিকে কায়েম রেখে বেশি করে আমার নফলি ইবাদত করে, আমি আল্লাহ তার হয়ে যাই। আমি আল্লাহ তার হয়ে যাই। তার হাত হয়ে যায়, তার জবান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার পাও হয়ে যায়, তাকেই বলা হয় আল্লাহ পাকের ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আপনি যখন ফরজকে কায়েম রেখেছেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম রেখেছেন, নামাজকে কায়েম রেখেছেন, রোজা কায়েম রেখেছেন, হারাম থেকে বেঁচে হালাল পথে চলেছেন, এই ফরজগুলিকে কায়েম রেখে বেশি করে নফলি ইবাদত করেছেন, আল্লাহ বলছেন বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট যখন লাভ করে, আমি আল্লাহ তাকে বেলায়েত দান করে দিই, আমার ওলি বানিয়ে দিই। আর যখন আল্লাহর কেউ ওলি হয়ে যায়, তার সঙ্গে মহব্বত করা, আল্লাহর সাথে মহব্বত করা হয়, তার সাথে দুশমনি করা, আল্লাহর সাথে দুশমনি করা হয়। তাই বুখারী শরীফের হাদিস, কোন কিতাব? বুখারী শরীফের হাদিস। না কোনো মুন্সি জাল বলতে পারবে, না মুফতি জাল বলতে পারবে। বুখারী শরীফ একেবারে সহিহ খাঁটি হাদিস। রাসূল পাক বলছেন, হাদিসটি এইভাবে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। কেন জানেন? কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আপনার যখন আল্লাহ হয়ে যাবে না, আপনাকে কেউ আঘাত দিলে আঘাত পাবে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহ্য করবেন না। তাই বিরাদর ইসলাম, আমরা আল্লাহওয়ালা কি করে হব? কি মনে করছেন বিল্ডিং বড় থাকলে মানুষ সম্মানিত হয় না, জমিদার থাকলে সম্মানিত হয় না, পয়সা থাকলে সম্মানিত হয় না? একজন গরিব ব্যক্তি যদি চায় আমি আল্লাহর কাছে সম্মানিত হব, একজন গরিব ব্যক্তি যার বাড়িতে 2 টাইমের চুলা ঠিকভাবে জ্বলে না, সেও পারে আল্লাহর দরবারে মর্যাদা নিতে, সেও পারে ফজিলত কামাতে। কিভাবে কামাবে? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত বুজুর্গ ব্যক্তি ওই যার যত বেশি তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত বেশি তাকওয়া ইখতিয়ার করবেন, পরহেজগারি ইখতিয়ার করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মান সম্মান তত বেশি বাড়াবে। ঠিক না? আমার বাপ চাইতে, আমার মা চাইতে, আমার খানদান চাইতে পয়সাওয়ালা কত বেশি আমার এলাকাতে আছে। আমার বাবা চাইতে লাখ লাখ টাকা বেশি, কোটি টাকার মালিক আমার এলাকাতে আছে, কিন্তু আমার বাপ মাকে আল্লাহ যে সম্মান দিয়েছে তাদেরকে দিয়েছে। জি, কেন জানেন? আমার বাপ মায়ের একটা তাকওয়া, একটা পরহেজগারির কর্ম হচ্ছে যে আমার বাপ মা যা করে হোক একটা বেটাকে আলিম বানিয়ে দিয়েছে। আজকে মানুষ যখন ইউটিউবে ভিডিওতে আমার বক্তব্য দেখে, তো আমার পিতার নাম বলে উমুকের বেটা, উমুকের পোতা, একজন বড় বক্তা হয়ে গেছে। তাহলে আমার বাপের নাম এই দুনিয়াতেও হলো, ওই দুনিয়াতেও হবে, হবে না বাবজি? একটা বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে যখন আমি কাউকে বেলায়েত দান করি, আমি তাকে মহব্বত করতে লাগি, আল্লাহ বলছেন আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। হযরতে জিবরিল আমিনও তাকে ভালোবাসে। আর জিবরিল আমিন সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত বান্দা তাকে ভালোবাসে। হাদিসটি বুখারীর মধ্যে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে মানব জাতির কলবে সেই বান্দার মহব্বতকে গেঁথে দেয়। তাই যারা আল্লাহ ওয়ালা আছে, গাউসে আজম আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, জুনাইদে বাগদাদি, বাহলুল তানা, যত বড় বড় আল্লাহর ওলি আছে, এদেরকে আল্লাহও ভালোবাসে, আল্লাহর ফেরেশতাও ভালোবাসে, দুনিয়ার মানব জাতিও ভালোবাসে। কেন ভালোবাসে? ইনারা কি মন্ত্রী ছিলেন? ইনারা কি নেতা ছিলেন? ইনারা কি কোটিপতি ছিলেন? না, ইনাদেরকে এই জন্য ভালোবাসেন, ইনারা আল্লাহ ওয়ালা ছিলেন। আমি আপনি জীবন যাপন করি, আমার 2 বিঘা মাঠে জমি কি করে হবে?
আমার দুতলা বাড়ি কি করে হবে, আমার গাড়ি কি করে হবে, আমার চার চাকা কি করে হবে। কিন্তু আল্লাহ ওয়ালারা যখন জীবন যাপন করে, আল্লাহর কসমকে বলি, তিনাদের একটাই নিয়ত থাকে, আমার আল্লাহ আমার প্রতি রাজি কিভাবে হবে, আমার আল্লাহ কিভাবে খুশি হবে। আপনি আল্লাহকে কি করে খুশি করবেন? আপনার বেটা পরীক্ষা দিতে গেছেন, আপনি চিন্তা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটাকে পাস করে দাও। আপনার বেটা কষ্টে পড়েছে, আপনি দোয়া করছেন। মা কষ্টে পড়েছে, পিতা কষ্টে পড়েছে বা ইন্তিকাল করেছেন, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মা বাবার কষ্ট দূর করো। যদি ইন্তিকাল করে থাকে, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মা বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দোয়া করেন কি করেন না বাবজি? দোয়া করেন না? কিন্তু আপনার দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি থাকতো যদি আপনার জীবনে এই গ্যারান্টি থাকতো যে আমি জীবনে কোনোদিন সুদ খাইনি, আমি জীবনে কোনোদিন জুয়া খেলিনি, আমি জীবনে কোনোদিন কারোর 1 টাকা হারাম মেরে খাইনি, আমি জীবনে কোনোদিন যাকাতের মালকে রেখে লিলি যাকাত বিলিয়ে দিয়েছি, আমি জীবনে কোনোদিন ফসলের ওসুর রেখে দিনি পুরো বের করে বিলিয়ে দিয়েছি, এটার যদি গ্যারান্টি থাকতো তাহলে আপনার দোয়াও যে আল্লাহর দরবারে গ্যারান্টি, এটাও গ্যারান্টি থাকতো। থাকতো না বাবজি? কেন থাকতো জানেন? একটি হাদিস শুনেন, হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু আল্লাহর এমন ওলি বান্দা থাকে, এমন আল্লাহর কিছু বান্দা থাকে যারা লেবাস পরে ফাটা পুরানা, মানুষ দেখে তাকে পাগল মনে করে। নবী পাক বলছেন কিন্তু তার মর্যাদা, তার ফজিলত, তার সম্মান আল্লাহর দরবারে এত বেশি থাকে, সেই বান্দা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। বলেন সুবহানাল্লাহ। ফাটা পুরানা কাপড়, ফাটা পুরানা কাপড় আমি আপনি দেখে পাগল মনে করছি, লোকটা তো পাগল, কিন্তু আল্লাহ দরবারে তার এত ফজিলত যে ওই ব্যক্তি যেটাই বলে দিবে আমার আল্লাহ সেটাই করবে। কেন? সে দুনিয়ার পাগল না, আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর মহব্বতের পাগল। কিন্তু আমরা যে আল্লাহর মহব্বতটা কি ভাবছি বুঝতে পারলাম না। এখন আমাদের ইয়াং সমাজ, আমার যুব সমাজের ভাইরা একটা মেয়েকে প্রেম করে, যদি সেই মেয়েটার সাথে বিবাহ না হয়, অনেক দেখতে পাওয়া যায় গাছে ফাঁসি ঝুলে নেই, হয় কি হয় না বাবজি? এমন দেখতে পাওয়া যায় হাতকে কেটে রক্ত বের করে দেয়, এমন দেখতে পাওয়া যায় যে কত কি করে, বুক কেটে পর্যন্ত নাম লিখে রাখে কার, একটা মহিলা একটা ছেলের, একটা ছেলে একটা মেয়ের। এটা তাদের ভালোবাসা। কিন্তু আল্লাহকে যে আপনি মহব্বত করেন, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে হুঁশ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সেই আল্লাহর মহব্বতে দুনিয়াতে কি করেছেন একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহর প্রেমে কি করেছেন? আরে দুনিয়ার প্রেমে তো গলায় দড়ি পর্যন্ত দিয়ে দেন, দুনিয়ার প্রেমে হাত কাটছেন, বুক কাটছেন, কলিজা কাটছেন, কত রকম কি করছেন। কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার মা চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার বাবা চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার স্ত্রী চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার ছেলে মেয়ে চাইতে বেশি তোমাকে মহব্বত করে, তুমি যদি একদিন ইনকাম করে নিয়ে এসে স্ত্রীকে না দাও, স্ত্রী তোমাকে ভাত রান্না করে দিবে না, তুমি আল্লাহর নামাজগুলিকে ছেড়ে দিচ্ছ, আল্লাহ তোমাকে খাবার দেওয়া বন্ধ করে না, রিজিক দেওয়া বন্ধ করে না, তুমি আল্লাহ বলেছেন সুদ খেও না, তুমি সুদ খাচ্ছ, তবু আল্লাহ তোমার প্রতি আযাব নাজিল করেনি। আল্লাহ বলছেন কোনদিন তো আমার কাছে ক্ষমা চাইবে। তুমি জেনায় লিপ্ত হয়ে যাচ্ছ, আল্লাহ কোনদিন তোমার উপরে আযাব দেয়নি, কারণ আল্লাহ বলছে বান্দা কোনদিন তো তুমি আমার কাছে ক্ষমা চাইবে। কারণ সারা পৃথিবীর মহব্বত একদিকে, আল্লাহর মহব্বত হচ্ছে আরেকদিকে। বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, ভাবছি আমরা কত বড় বড় গুনাহ করি। এই যে শাবে বারাত, শাবে মেরাজ, শাবে কদর, এই রাত্রিগুলি আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ জানেন আমার বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করবে, কিন্তু লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল মেরাজে, জুমার রাত্রে, ঈদের রাত্রে, এই রাত্রিতে আমার বান্দার জন্য আমি একটি খাস রহমত করে দিলাম। যারা জেগে কান্না করে করে চোখের পানি ফেলে আমার কাছে তওবা করবে, আমি তার গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেব যেমন পানি দিয়ে মানুষের গা যখন ধুয়ে দেয় নোংরা লেগে থাকে না, আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর দরবারে যাবো তেবি তো ভাবছি সামান্য দুনিয়ার কাম। চিন্তা করেন
একটা আধার কার্ডে যদি ভুল থাকে, বা রেশন কার্ড যেখান থেকে 2 কিলো চাল পাওয়া যায়, ওই রেশন কার্ডে যদি একটু ভুল থাকে, ডিলার বলছে এই ভুলটা সংশোধন করতে হবে, নচেত তোমাকে দেব না চাল। হরিহারপাড়া যেতে হবে, চলে গেল। হরিহারপাড়া গিয়েছে কম্পিউটারের দোকানে, তো কম্পিউটারের দোকানদার বলছে বিডিওর কাছে যেতে হবে, সেখানেও চলে গেল। বিডিও বলছে প্রধানের সাইন লাগবে, প্রধানের কাছে গিয়েছেন। প্রধান বলছে আপনার মেম্বারের সাইন লাগবে, মেম্বারের কাছেও গিয়েছেন। মেম্বার বলছে গ্রামের ইমাম সাহেবের আপনার সাইন লাগবে, তো ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে। 2 কিলো চালের জন্য এত মারামারি? আর আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে, যে জান্নাত যে ব্যক্তি একবার দেখে নিবে, ওই ব্যক্তি দুনিয়া বলে ভুলে যাবে। যে জান্নাতের এত সৌন্দর্য, ওই জান্নাতে দুনিয়াতে আপনি তাকিয়ে আছেন, সুন্দর জালসা কিভাবে দেখবো, সুন্দর বক্তা কিভাবে দেখবো, সুন্দর জিনিস কিভাবে দেখবো, কিন্তু আপনি যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওই জান্নাতে সব চাইতে বড় নিয়ামত হবে, আল্লাহ আপনাকে নিজের দিদার করাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার করতে চান কি চান না বাবজি? জি, আমাদের বক্তব্য শোনার জন্য তো দূর দারাজ থেকে আপনারা চলে আসেন। জি, তাহলে আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহু আকবার কবিরা কি করতে হবে? সৌদি আরব যেতে হবে, দুবাই যেতে হবে, কাতার যেতে হবে, বোম্বাই দিল্লি যেতে হবে। এইগুলো তো দুনিয়া কামাইয়ের জন্য যেতে হবে। আল্লাহর দিদার পাওয়ার জন্য মসজিদে যেতে হবে। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে আপনার কথা চলছে, আপনি দেখেন না দেখেন, আল্লাহ আপনাকে দেখছেন। আর এইভাবে দাঁড়াইতে হবে। আমার নবী বলেছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ, এটা নিয়ত থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বপ্রথম নবী বলছেন এমন ভাবে নামাজে দাঁড়াও যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো আমাদের চোখ কোথায় আমরা আল্লাহকে দেখতে পাবো? জোরে বলেন। রাসূল পাক বলছেন এটা যদি না হয়, তাহলে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন আল্লাহ তোমাকে দেখছে। এই ঈমান নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ।